ওয়েলকাম বন্ধুরা সকলে কেমন আছো অবশ্যই জানিও। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখতে পাচ্ছ এটি লেটেস্ট কর্মসংস্থান 15 ফেব্রুয়ারি 2025। তো প্রথমে যে খবরটি আসছে দেখো, সুপ্রিম কোর্টে 241 কোর্ট অ্যাসিস্ট্যান্ট, আর এটি দেখো গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য। তো সুপ্রিম কোর্টে অ্যাসিস্ট্যান্ট পদে দেখো 241 জন ছেলে মেয়ে নিচ্ছে। তো এটা যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটারে টাইপিংয়ে মিনিটে 35টি শব্দ তোলার গতি থাকলে কিন্তু আবেদন করা যাবে। আর সঙ্গে কম্পিউটার চালানোর কাজে জ্ঞান থাকতে হবে। বয়স 8-3-25 হিসেবে 18 থেকে 30। তফসিলি ওবিসি প্রতিবন্ধী সমরকর্মী যথারীতি ছাড় পাবে। মূল মাইনে দেখো 35,400 টাকা। পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এই যে, ডেট হচ্ছে। প্রার্থী বাছাই হবে, লিখিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে। কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে লিখিত পরীক্ষায় 100টি এমসিকিউ থাকছে। তো বিস্তারিত দেখো। তো দেখো এখানে বিস্তারিত আছে। তো মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল ইংলিশ 50 নম্বর, জেনারেল অ্যাপটিটিউড 25 নম্বর, জেনারেল নলেজ 25 নম্বর। সময় থাকবে 2 ঘন্টা। এরপর দেখো কম্পিউটার নলেজ টেস্টের ওপর 25টি প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং আছে। 4টি ভুল উত্তর দিলে 1 নম্বর কাটা হবে। এরপর 10 মিনিটের কম্পিউটার টাইপিং টেস্ট হবে। সেই টেস্টে সফল হলে কিন্তু কম্প্রিহেনশন প্যাসেজ, প্রেসি লেখা, প্রবন্ধ লেখার উপর 2 ঘন্টার ডেসক্রিপটিভ টাইপের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। দরখাস্ত করবে অনলাইনে 8 মার্চের মধ্যে এই ওয়েবসাইটে। ঠিক আছে, এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে আর পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 1000 টাকা অনলাইনে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। আরও বিস্তারিত তথ্য কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট আপডেটে যাব। দেখো নেক্সট আপডেট, নেভিতে 270 অফিসার। ঠিক আছে, তো এটা হচ্ছে ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনের জেনারেল সার্ভিস এক্সিকিউটিভ, জেনারেল সার্ভিস এক্স, হাইড্রোগ্রাফি আছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল আছে, অবজারভার। এই সমস্ত পদে কিন্তু 270 জন অবিবাহিত ছেলে নিচ্ছে। তো এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেটা জেনারেল সার্ভিস জিএসএক্স, হাইড্রো ক্যাডার। ঠিক আছে, এখানে দেখো ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখার ডিগ্রি বা ডিগ্রি কোর্স পাস ছেলেরা মোট অন্তত 60% পেয়ে থাকলে কিন্তু যোগ্য। জন্ম তারিখ হতে হবে 2-1-2001 থেকে 1-7-2006 এর মধ্যে। শূন্যপদ 4টি, এর মধ্যে জেনারেল সার্ভিস দেখো 52, হাইড্রো ক্যাডারে 8টা। তো এক্সিকিউটিভ ব্রাঞ্চ দেখো এয়ার ট্রাফিক কন্ট্রোল, এটা মোট অন্তত 60% পেয়ে ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা বি বা বিটেক হলে কিন্তু যোগ্য। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে 60% নম্বর সহ কিন্তু মোট 60% পেয়ে থাকতে হবে। জন্ম তারিখ দেখো 2-1-2001 থেকে। তো বিস্তারিত দেখো এই যে নেভিতে, তো 1-1-2005 এর মধ্যে শূন্যপদ 18টি। এরপরে দেখো এক্সিকিউটিভ ব্রাঞ্চ, এটাও যে কোনো 60% পেয়ে যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাস ছেলে মেয়েরা যোগ্য। মাধ্যমিক ও ইংরেজিতে দেখো 60% পেয়ে মোট 60% নম্বর পেয়ে থাকতে হবে। জন্ম তারিখ দেখো 2-1-2002 থেকে 1-7-2002 এর মধ্যে। এক্সিকিউটিভ ব্রাঞ্চ পাইলট, এটাও দেখো আগের মতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 60% নম্বর পেয়ে থাকতে হবে। ঠিক আছে, আর যে কোনো শাখার ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো শাখার ছেলেমেয়েরা হলে হবে। এক্সিকিউটিভ ব্রাঞ্চ লজিস্টিক, এটাও ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখা হতে হবে। আর প্রথম শ্রেণীর MBA কোর্স পাস সহ যোগ্য। প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাস। ফিনান্স, লজিস্টিক, সাপ্লাই, চেঞ্জ ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট এই সমস্ত ডিপ্লোমা কোর্স পাস হলেও যোগ্য। ঠিক আছে, এর জন্ম তারিখ 2-1-2001 থেকে 1-7-2006 এর মধ্যে। তারপরে তাকে এডুকেশন ব্রাঞ্চ নেওয়া হবে এইসব পদে। তো নিচে যে কোনো একটি যোগ্যতা থাকলে যোগ্য।
যেমন ফিজিক্স বিষয় নিয়ে বিএসসি কোর্স পাশরা 60% নম্বর পেয়ে এমএসসি অঙ্ক, তো এই কোর্স পাস ছেলেমেয়েরা যোগ্য। অঙ্ক নিয়ে বিএসসি কোর্স পাশরা মোট 60% পেয়ে থাকলে যোগ্য, ঠিক আছে। এইভাবে আর কি যোগ্য। তো আমি পরেরটা বলছি, তোমরা দেখতে থাকো। পরে দেখো খ, মোট অন্তত 60% নম্বর পেয়ে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। জন্ম 2/1/2001 থেকে 1/1/2005 মধ্যে। আর বাকি দেখো এখানে আছে টেকনিক্যাল ব্রাঞ্চে নেওয়া হবে এইসব পদে। তো ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ সেখানেও নেওয়া হবে। পরেরটা দেখো ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ নাভাল কন্ট্রাক্টর, সেখানে নেওয়া হবে এই যে। তো দেখো প্রার্থী বাছা হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর দেখে। এরপর হবে গ্রুপ ডিসকাশন ইন্টারভিউ, মোট 5 দিনের ইন্টারভিউ। প্রথম দিনে থাকবে ইন্টেলিজেন্স টেস্ট, পিকচার পার্সপেশন ও গ্রুপ ডিসকাশন। তো দেখো সফল হলে কিন্তু সাইকোলজিক্যাল টেস্ট হবে, গ্রুপ টাস্ক ইন্টারভিউ হবে। ইন্টারভিউর প্রথম দিন কিন্তু সফল না হলে বাড়ি ফেরার ট্রেন ভাড়া দেওয়া হবে। সফল হলে ডাক্তারি পরীক্ষা, ট্রেনিং শুরু আগামী বছর জানুয়ারি। শুরুতে সাব লেফটেন্যান্ট পদে চাকরি, তখন মূল মাইনে 56,100। তো দেখো দরখাস্ত করবে অনলাইনে 25 ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। তখন পাসপোর্ট নম্বর, ফটো, সিগনেচার স্ক্যান করে নেবে। এবার ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি পরবর্তী আপডেটে যাব। এই আপডেটটা আমার এখানে শেষ হলো। তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো এখানে ছোট ছোট কিছু আছে খবর। তো যেমন সমবায় ব্যাংকে 11 অফিসার, ঠিক আছে। তারপরে দেখো এয়ারপোর্ট অথরিটিতে 83 জুনিয়র এক্সিকিউটিভ। তো এটা বলি, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ পদে কিন্তু 83 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য থাকো? জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস। তো ফায়ার মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশরা কিন্তু আবেদন করতে পারে। তো দেখো এয়ারপোর্টে বয়স হচ্ছে 27 বছরের মধ্যে, মূল মাইনে 40,000 থেকে 1,40,000 টাকা। শূন্যপদ দেখো 13টা, এর মধ্যে জেনারেল পোস্ট। আর জুনিয়র এক্সিকিউটিভ এটাও কিন্তু যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এই সমস্ত কোর্স পাস হলে যোগ্য। বয়স 27 হতে হবে, মূল মাইনে সেম আগের মতো। আচ্ছা, জুনিয়র এক্সিকিউটিভ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা ইংরেজি বা হিন্দি বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্সের ইংরেজি বা হিন্দি বিষয় থাকলে আবেদন করতে পারে। ইংরেজি থেকে হিন্দিতে, হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ করায় অন্তত 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 27-এর মধ্যে, মূল মাইনে আগের মতো। তো দেখো সব পদের বেলা বয়স হতে হবে 18-3-25 হিসেবে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, প্রতিবন্ধী 10 বছর। বয়সে ছাড় পাবে। চাকরি হবে ভারতের যে কোনো জায়গায়। পদের বিজ্ঞপ্তি নম্বর এটা। প্রার্থী বাছা হবে দেখো অনলাইন পরীক্ষার মাধ্যমে। এরপর অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন, কম্পিউটার লিটারেসি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট, ঠিক আছে, এন্ডিওরেন্স টেস্ট বা ড্রাইভিং টেস্ট হবে। জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস পদের বেলায় কিন্তু অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্ট, ক্যারিং, ক্লাইম্বিং, ড্রাইভিং টেস্ট হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 17 ফেব্রুয়ারি থেকে 18 মার্চের মধ্যে এই ওয়েবসাইটে। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া দেখো পাসপোর্ট মাপের ফটো, রঙিন ফটো লাগবে, সিগনেচার, লেপথাম ইমপ্রেশন ইত্যাদি জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর পরীক্ষার ফি বাবদ কিন্তু 1000 টাকা ডেবিট, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। তফসিলি প্রতিবন্ধী মহিলাদের কিন্তু ফি লাগবে না। এরপর ওপরের ওয়েবসাইটে গিয়ে ফটো, সিগনেচার, ফি ডিটেলস আপলোড করতে পারবে। সবশেষে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি নেক্সট আপডেটে যাব।
যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপরে দেখো বিমা সংস্থায় 55 অফিসার, ঠিক আছে। তো এটা কেন্দ্র সরকারের অধীনস্থ সংস্থা, এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট। তো 55 জন লোক নিচ্ছে, কারা কোন পদের জন্য যোগ্য দেখো। এখানে দেখো বিমা সংস্থা 55 অফিসার। তো দেখো ইনফরমেশন টেকনোলজি, এটা কিন্তু কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজির ডিগ্রি কোর্স পাশা যোগ্য। এমসি কোর্স পাশরাও কিন্তু আবেদন করতে পারে, সব ক্ষেত্রে 60% পেতে হবে। তো জেনারেলিস্ট, এটা দেখো গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারে, 60% পেতে হবে। বয়স কিন্তু দেখো 21 থেকে 30-এর মধ্যে। আর তফসিলি 3 বছর, ওবিসি 5 বছর, প্রতিবন্ধী 10 বছর ছাড় আছে। শুরুতে দেখো 1 বছর ট্রেনিং, মাইনে কিন্তু 60,000 টাকা। মোট শূন্যপদের জেনারেল দেখো 16টি, ওবিসি 19টি, তফসিলি জাতি 9টি, উপজাতি 5টি। প্রার্থী বাছার জন্য অনলাইন পরীক্ষা হবে। এসব কেন্দ্র কলকাতা, গ্রেটার কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, আগরতলা, ভুবনেশ্বর, পাটনা, রাঁচি, গুয়াহাটি, এই সমস্ত বিভিন্ন জেলাতে কিন্তু পরীক্ষা হবে। তো দেখো জেনারেলিস্ট পদের বেলায় কিন্তু 140 নম্বর, 140টি এমসিকিউ হবে। রিজনিং 40 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্স্যুরেন্স 35 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, কম্পিউটার লিটারেসি 40 নম্বর, সময় 2 ঘন্টা। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ের উপর 10 নম্বরের 2টি প্রশ্ন হবে, ডেসক্রিপটিভ টাইপের, ইংরেজি বিষয়ে প্রবন্ধ লেখা, পেসি লেখা, ঠিক আছে। সময় কিন্তু 30 মিনিট থাকবে। তো অ্যাকচুয়ারিয়াল পদের বেলায় কিন্তু 140 নম্বর, 140টি কিন্তু এমসিকিউ। তো দেখো এই রিজনিং থাকবে 30 নম্বরের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 10 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস 10 নম্বর, প্রশ্ন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, কম্পিউটার লিটারেসি 30 নম্বর, পেশাগত নলেজ 60 নম্বর, সময় 2 ঘন্টা। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ের উপর 10 নম্বর, 2টি প্রশ্ন হবে, ডেসক্রিপটিভ টাইপের, ইংরেজি বিষয়ে প্রবন্ধ লেখা, পেসি লেখা, সময় থাকবে 30 মিনিট। তো ইনফরমেশন টেকনোলজি পদের বেলায় এই পরীক্ষায় 140 নম্বর, 140টি এমসিকিউ থাকছে, কিন্তু সে আগের মতো সেম থাকছে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ের উপর 10 নম্বর, আগের মতোই পেসি লেখা, প্রবন্ধ লেখা থাকছে। নেগেটিভ মার্কিং দেখো আছে, 4টি ভুল হলে কিন্তু 1 নম্বর বাদ যাবে। দরখাস্ত করতে হবে অনলাইন 20 ফেব্রুয়ারির মধ্যে ওয়েবসাইটে গিয়ে। তো এর আগে বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট নম্বর, ফটো সিগনেচার স্ক্যান করে নিতে হবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ফি বাবদ কিন্তু 1000 টাকা, প্রতিবন্ধী হলে কিন্তু 200 টাকা। ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং এই সমস্ত অনলাইনের মাধ্যমে জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পর রিসিপ্ট প্রিন্ট করে নিতে হবে। এরপর উপরে ওয়েবসাইটে গিয়ে ফি ডিটেলস দিয়ে আপডেট করে ফটো সিগনেচার আপলোড করলেই নাম সাবমিট ও রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবে। ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূল সঙ্গে নিয়ে কিন্তু যেতে হবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি নেক্সট আপডেটে যাব। তোমরা দেখতে থাকো বন্ধুরা, কেমন লাগছে তোমাদের মতামত জানিও। তো বন্ধুরা চলে এলাম নেক্সট আপডেট। দেখো পূর্ব মেদিনীপুর জেলা জাজেস কোর্টে 46 ক্লার্ক স্টেনো গ্রুপ ডি। এটা দেখো পূর্ব মেদিনীপুর জেলার কোর্টে কিন্তু ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার গ্রুপ ডি পদে কিন্তু 46 জন ছেলেমেয়ে নিচ্ছে। তো দেখো এলডিসির জন্য মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ে 6 মাসের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো তারপরে অপারেশন যথার্থ ফিঙ্গারিং স্পিড থাকতে হবে। বয়স হতে হবে 35-এর মধ্যে। মূল মাইনে 22,700 থেকে 58,500। কলকাতা কমার্শিয়াল কোর্টে শূন্যপদ 16টি। তারপর দেখো ইংলিশ স্টেনোগ্রাফার, এটা মাধ্যমিক পাস ছেলেমেয়েরা। ইংরেজি টাইপিং ও শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত যথাক্রমে 30টি 80টি সন্তোষজনক গতি থাকলে আবেদন করতে পারে। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ে সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 32-এর মধ্যে। মূল মাইনে 32,100 থেকে 82,900, ঠিক আছে।
গ্রুপ ডি দেখো, এটাও কিন্তু 8 পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারে। বাংলা ভাষায় লিখতে পড়তে জানা দরকার। বয়স হতে হবে 40-এর মধ্যে। মূল মাইনে 17,000 থেকে 43,600 টাকা। প্রসেস সার্ভার দেখো, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারে। বাংলা ভাষায় লিখতে পড়তে জানা দরকার। মূল মাইনে 21,000 থেকে 54,000 টাকা। তো দেখো, উপরে সব পদের বেলায় বয়স গুনতে হবে 1/1/2025 হিসাবে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, প্রতিবন্ধী 5 বছর ছাড় পাবে। প্রার্থী বাছা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ইংলিশ স্টেনোগ্রাফার পদের বেলায় 3টি পেপারে প্রশ্ন হবে। প্রথম পেপারে 100 নম্বরের 50টি। এসব বিষয়ে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, কম্পিউটার দক্ষতা, ইংরেজি, জেনারেল সায়েন্স, লজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল রিজনিং। দ্বিতীয় পেপারে দেখো ডিটেকশন ও ট্রান্সক্রিপশন টেস্ট 50 নম্বরের। তৃতীয় পেপারে 50 নম্বরের কম্পিউটার টাইপিং টেস্ট, 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। তো দেখো, লোয়ার ডিভিশনের বেলায় 2টি পার্টে প্রশ্ন হবে। প্রথম পার্টে 100 নম্বরে 50টি প্রশ্ন হবে। এসব বিষয়ে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, কম্পিউটার দক্ষতা, ইংরেজি, জেনারেল সায়েন্স, লজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল রিজনিং। সময় থাকবে 1 ঘন্টা। দ্বিতীয় পার্টে থাকবে ইংরেজি, বাংলা বিষয়ে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন। প্রতি পার্টে 50 নম্বর। এইসব বিষয়ে প্রবন্ধ লেখা, রিপোর্ট লেখা, প্রেসি লেখা, বাংলা প্যারাগ্রাফ লেখা, বাংলা ব্যাকরণ, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি অনুবাদ। এরপর 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট থাকবে ও কম্পিউটার টেস্ট। প্রসেস সার্ভার পদের বেলায় 100 নম্বরে 50টি প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের। তো জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, কম্পিউটার দক্ষতা, ইংরেজি, জেনারেল সায়েন্স, লজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল রিজনিং। দেখো, নেগেটিভ মার্কিং আছে। সফল হলে 30 নম্বরের পিটি হবে। গ্রুপ ডি পদের বেলায় 100 নম্বরে 50টি প্রশ্ন হবে অবজেক্টিভ বিষয়ে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, কম্পিউটার দক্ষতা, জেনারেল সায়েন্স, লজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল রিজনিং। নেগেটিভ মার্কিং আছে। সফল হলে দ্বিতীয় পার্টে থাকবে ইংরেজি ও বাংলা বিষয়ে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন। 100 নম্বরের প্রশ্ন হবে। প্রবন্ধ লেখা, রিপোর্ট, প্রেসি লেখা, বাংলা প্যারাগ্রাফ লেখা, বাংলা ব্যাকরণ, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি। এরপর 30 নম্বরের পিটি হবে। টেস্ট ও কম্পিউটার টেস্ট। এই পদে বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এই যে। দরখাস্ত করতে হবে 28 ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে। ঠিক আছে, অনলাইনে দরখাস্ত করার আগে বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো 100x120 পিক্সেল, সিগনেচার 160x70 পিক্সেল, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, প্রতিবন্ধী সার্টিফিকেট ও মেধাবী খেলোয়াড় সার্টিফিকেট স্ক্যান করে নেবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। আইডি ও পাসওয়ার্ড পাবে। এরপর পরীক্ষার ফি বাবদ ইংলিশ স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার, লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলা 800 টাকা। তফসিলি ইডব্লিউএস হলে 600 টাকা। গ্রুপ ডি পদের বেলা 700। তফসিলি ইডব্লিউএস হলে 500। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ে জমা দিতে হবে। এছাড়া ই ওয়ালেটেও জমা দিতে পারো। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নিতে হবে। আরও বিস্তারিত তথ্য কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে। আমি নেক্সট আপডেট দেখব কি আছে। তোমরা দেখতে থাকো, অবশ্যই জানাবে ভিডিও কেমন লাগছে। তোমাদের সাজেশন, মতামত কাম্য। দেখো, অবসরপ্রাপ্ত রেল কর্মীদের জন্য রেলে 1856 চাকরি। এটা হচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেল অবসরপ্রাপ্ত যারা কর্মী তাদের জন্য এই চাকরি। তো শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা কিন্তু আবেদন করতে পারে। বয়স হতে হবে 64 বছরের মধ্যে। 28/2/2025 হিসেবে চাকরি হবে 1 বছরের চুক্তিতে পারিশ্রমিক রেলের নিয়ম অনুযায়ী। তো এর মধ্যে ইঞ্জিনিয়ারিং বিভাগে এতটি, মেকানিক্যাল বিভাগে। এরপর দেখো 3 নম্বর পদে আছে। দেখো এখানে আছে যে রেলে। তো এখানে সমস্ত বিভাগ দেওয়া আছে। এই পদে বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে, ডেট দেওয়া আছে। দরখাস্ত করতে হবে বলছে অনলাইনে 28 ফেব্রুয়ারির মধ্যে ওয়েবসাইটে। ঠিক আছে, তো এটা একটা ছোটো আপডেট, এটা এখানে শেষ হচ্ছে। আমি এর পরের আপডেটে যাব। পরের আপডেট দেখো, পরিবহন দপ্তরে 881 ড্রাইভার কন্ডাক্টর নিয়োগ। তো রাজ্য পরিবহন দপ্তরে 881 জন কিন্তু কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। তো 847 জন বাস ড্রাইভার, 394 জন বাস কন্ডাক্টর।
তো দেখো নবান্ন সূত্রে খবর, বাস ড্রাইভারের মাইনে মাসে 22,000 টাকা ও কন্ডাক্টরদের মাইনে 18,000 টাকা দেওয়া হবে, সব পদে হবে চুক্তিতে নিয়োগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর ও গ্রামাঞ্চল বাস বাড়ানোর নির্দেশ অনেক আগে দিয়েছিলেন। তো এছাড়াও মন্ত্রিসভার অন্যান্য দপ্তরে অতিরিক্ত 60টি শূন্যপদ পূরণ করা হবে। তো দেখো ক্লাস 8 ছেলেরা গাড়ি চালানোর 5 বছরের বৈধ লাইসেন্স থাকলে বাস ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারে। ভারী মোটর ভেহিক্যাল চালানোর কাজে অন্তত 3 বছর আর বাস চালানোর কাজে অন্তত 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। শরীরের মাপযোগ করতে হবে লম্বায় 5 ফুট 3 ইঞ্চি, দৃষ্টিশক্তি 6/6। মাধ্যমিক পাস ছেলেরাও কিন্তু বৈধ কন্ডাক্টর পদের বেলায় দেখি। দেখো এই যে পরিবহন দপ্তর, তো লাইসেন্স থাকলে কন্ডাক্টর হিসেবে বাসের রুটে 1 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারে। এরও শরীরিক মাপযোগ কিন্তু 5 ফুট 2 ইঞ্চি আর দৃষ্টিশক্তি 6/6। ঠিক আছে, তো এটার আপডেট ছিল এই। আমি নেক্সট আপডেটে যাব। এখানে কিছু টুকরো খবর আছে, যখন স্ক্রল ডাউন করবো তোমরা দেখে নিও। কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা 137 ট্রেন ইঞ্জিনিয়ার। ঠিক আছে, আর রাজ্যে গ্রাফিক্স ডিজাইনিংয়ে দেখো 25,000 চাকরি। উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য দেশের অন্যতম সেরা তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস TCS সম্প্রতি একটি সমীক্ষা করে, যার মুখ্য উদ্দেশ্য ছিল আইটি সফটওয়্যার সেক্টরে কোনো ক্ষেত্রে বেশি ভাগ নিয়োগ হয় তা জানা। তো দেখা গেছে এই সেক্টরে 65% অর্থাৎ বেশিরভাগ কোনো না কোনো সংস্থার গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আবেদন করছে বা চাকরি করছে। অর্থাৎ সারা দেশের কয়েক হাজার সফটওয়্যার কোম্পানিতে সবথেকে বেশি লোক নিয়োগ হয়। যে পদে হয় তা হলো গ্রাফিক্স ডিজাইনিং। তো ওই রিপোর্টেই দেখা গেছে যে আমাদের দেশে প্রত্যেক মাসে 2,000 থেকে 3,000 গ্রাফিক্স ডিজাইনিং নিয়োগ হয়। তো দেখো এই যে রাজ্যের গ্রাফিক্স ডিজাইনিং, তো উচ্চ মাধ্যমিক যোগ্যতায় 6 মাসের মধ্যে বছরে 1,44,000 টাকা থেকে 1,80,000 টাকা মাইনের চাকরি। প্রতি সপ্তাহে 40টি থেকে 50টি কোম্পানিতে কয়েকশো চাকরি। তো এর বিস্তারিত তোমরা একটু পড়ে নিও, আমি স্ক্রল ডাউন করে দিলাম। ঠিক আছে, এগুলো তোমরা একটু একবার করে পড়ে নিও। ঠিক আছে, এগুলো তোমরা পড়ে নিও। আমি নেক্সট আপডেটে যাব। তো বন্ধুরা মোটামুটি নেক্সট আপডেট বলতে এই ছিল আপডেট, মেন খবর। বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, যার যেখানে প্রয়োজন তোমরা দেখে নিও। পজ দিয়ে অবশ্যই দেখে নেবে। এটা থাকে এক নজরে, এখানে সাম্প্রতিক ঘটনাবলী থাকে। ঠিক আছে, তো তোমরা এই সাম্প্রতিক ঘটনাবলীগুলো একটু দেখে নিও, পজ দিয়ে একবার করে পড়ে নেবে। ঠিক আছে, বাকি দেখো জিজ্ঞাসা বিভাগ, আজকে একটু বলবো জিজ্ঞাসা বিভাগ। দেখো কলেজ সার্ভিস প্রথমে যেটা, তো দেখো প্রশ্ন যে সার্ভিস কমিশনের যে সেট পরীক্ষা গত বছর 15 ডিসেম্বর হয়েছিল তার ফল কি বেরিয়েছে? তো দেখো বলছে হ্যাঁ ফল বেরিয়েছে, সফল হয়েছেন 3,252 জন প্রার্থী। ঠিক আছে, আমি স্টাফ সিলেকশনে যাবো এবারে। স্টাফ সিলেকশন কমিশনের 2024 সালে জুনিয়র ইঞ্জিনিয়ারিং, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল পদের চূড়ান্ত ফল বেরিয়েছে কি? তো বলছে স্টাফ সিলেকশন কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল পদের চূড়ান্ত ফল বেরিয়েছে। প্রথম পত্রের পরীক্ষা হয়েছিল গত বছর 20 আগস্ট, দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়েছিল গত বছর 6 নভেম্বর। চূড়ান্ত সফল হয়েছে এতজন, সফলের তালিকা কিন্তু ওয়েবসাইটে পাওয়া যাবে। ঠিক আছে, নেক্সট দেখো স্কুল সার্ভিস। তো বলছে নবম দশম শ্রেণীর পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর বেরোবে। তো বলছে হ্যাঁ বেরোবে, তবে কবে বেরোবে এখনও ঠিক হয়নি। পরীক্ষার সিলেবাস এখনও স্কুল সার্ভিস কমিশন ঘোষণা করেনি। ঠিক আছে,
রেলে চাকরি দেখো, রেলে আরপিএফ এর কনস্টেবল পদের জন্য কলকাতা কেন্দ্রে দরখাস্ত করেছিলাম। পরীক্ষা কি কলকাতাতেই হবে? বলছে হ্যাঁ, কলকাতাতেই হবে। রেলের আরপিএফ এর কনস্টেবল সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা কবে হবে? তো দেখো বলছে যে শিলিগুড়ি, কলকাতা, মালদা, গুয়াহাটি, পাটনা সহ তো 17টা জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স, মেট্রো রেল এই সমস্ত কনস্টেবলের বিজ্ঞপ্তি নম্বর এত, শূন্যপদ, কম্পিউটার বেসড। টেস্ট হবে 2 মার্চ থেকে 20 মার্চ কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে। লেটার ডাউনলোড করতে পারবে পরীক্ষার 4 দিন আগে, ঠিক আছে। তো প্রার্থী বাছাইয়ের জন্য দেখো প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন। লিখিত পরীক্ষায় 120টি এমসিকিউ আছে, জেনারেল ইংলিশ আছে 35টি, অ্যারিথমেটিক 35টি, অ্যাওয়ারনেস 50টি। সময় থাকবে 1 ঘন্টা আর সময় থাকবে 90 মিনিট। প্রশ্ন হবে কিন্তু ইংরেজি, বাংলা সহ অন্যান্য ভাষায়। নেগেটিভ আছে, প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় তারপর দেখো লিখিত পরীক্ষায় জেনারেল ওবিসি প্রার্থীরা 42 নম্বর, তফসিলি 36 নম্বর পেলে সফল। মোট শূন্যপদে 10 গুণ কিন্তু প্রার্থীকে ডাকা হবে। কিসের জন্য? না শারীরিক মাপযোগ, অন্যান্য শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য। তো রেলের আরপিএফ এর সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কিন্তু হয়ে গেছে। এরপরে দেখো পিএসসি বলছে 2023 সালের মিসেলিনিয়াস সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার ফল কবে বেরোবে? তো বলছে পরীক্ষার ফল বেরোবে ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ। তারপরে দেখো পিএসসির ক্লার্কশিপ ও মিসেলিনিয়াস সার্ভিস পিলি পরীক্ষার ফল কবে বেরোবে? 2023 সালের এর যে পরীক্ষা হয়েছিল তার ফল বেরোবে মার্চ-এপ্রিল মাস নাগাদ। পরীক্ষা হবে 15 জুন, পার্ট 2 পরীক্ষা হবে 15 জুন। 2023 সালের মিসেলিনিয়াস সার্ভিস যে প্রিলিমিনারি পরীক্ষা তার ফল বেরোবে মার্চ মাস নাগাদ। পরীক্ষা হবে 18 মে। তারপর দেখো ফুডে সাব ইন্সপেক্টরের জন্য সরকারি কর্মচারীদের বয়সের ছাড় পাবে কি? বলছে না, ছাড় পাবে না। নেক্সট মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? তা বলছে যে মোটর ভেহিক্যাল এর বিজ্ঞপ্তি নম্বর দেখো এত, পরীক্ষা হবে 9 নভেম্বর। সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে, কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তারপরে জানানো হবে, ঠিক আছে। আর বিজ্ঞপ্তি নম্বর 18/2024, তার পরীক্ষা হবে কিন্তু 16 নভেম্বর। সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে, কবে থেকে দরখাস্ত নেওয়া হবে সেটাও কিন্তু পরে জানানো হবে, ঠিক আছে। আর বিস্তারিত তথ্য কিন্তু এই ওয়েবসাইটে পেয়ে যাবে। নেক্সট দেখো পুলিশের চাকরি। তো পশ্চিমবঙ্গ পুলিশের ওয়ার্ডার ও ফিমেল ওয়ার্ডার পদের পরীক্ষা কি হয়ে গেছে? বলছেন না, পরীক্ষা এখন হয়নি। নেক্সট পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর কনস্টেবল পদের কোনো বিজ্ঞপ্তি এখনও বেরোবে কি? তা বলছে আপাতত খবর নেই, তবে যেসব পরীক্ষাগুলো হয়নি সেগুলি আগে নেওয়া হবে। তো এই ছিল মোটামুটি জিজ্ঞাসা বিভাগ। এখানে দেখো আরপিএফ এ কনস্টেবল পদের এক সেট কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে, তোমরা একটা পাস দিয়ে দেখে নিও। আমি স্ক্রল ডাউন করে দিলাম। এখানে দেখো সাধারণ জ্ঞানের উপরে দেওয়া আছে এক সেট। তো এটা তোমরা বিভিন্ন বিভাগ এখানে দেওয়া থাকে, তোমরা একটু পাস দিয়ে একবার রিডিং করে নিও, তাহলে জিকেটা তোমাদের আপডেট হয়ে যাবে। মোটামুটি এই ছিল আপডেট বন্ধুরা। তো সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তোমরা জীবনে প্রত্যেকে সফল জয়ী হও, ভালো ভালো চাকরি পাও এই আশা করি। তো এখানে ভিডিওটি শেষ করছি বন্ধুরা, ধন্যবাদ সকলকে।